अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি রঞ্জু মিশ্র, নিজের আসল রূপ দেখিয়েই দিলে তাহলে? গুড্ডু সামান্য অসুস্থ হয়েছে বলে তোমার বোঝ মনে হচ্ছে? বোঝা বৌমার ওপরে? 25 বছর ধরে নিজের হাতে ও আমাদের সেবা করছে, ওর তো এখনো আমাদের বোঝা বলে মনে হয় না। আর স্বামী তো ওর ভালোবাসা, ওকে কি করে ওর বোঝা মনে হবে? আর একটা কথা, এত বছর ধরে আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম, তাই ছেলের থেকে দূরে ছিলাম, এখন আর থাকবো না। মা। হ্যাঁ বল বাবা। তোমার বৌমা আর তার মেয়েরা তোমার সঙ্গে এখানেই থাকবে। আমি বলেছি না, আমার ছেলে যা বলবে আমরা সেটাই শুনব। আমার ছেলের সিদ্ধান্তের সাথে আমি সহমত। বাহ, সোজাসুজি বলুন না যে আপনারা সবাই আমার সঙ্গে খেলা করতে এসেছেন। এই মুহূর্তে রঞ্জু মিশ্রর ঠিকানা নেই, ওর একটা আশ্রয় চাই। আর ও ভাবছে এখানে ও সেই আশ্রয় পাবে, কিন্তু সরি মা, এটা তো সম্ভব নয়। ওর এই ইচ্ছেটা তো আমি পূরণ হতে দিতে পারবো না। আপনি আর গুড্ডু ছাড়া রঞ্জু আর ওর মেয়েরা আমার বাড়িতে থাকতে পারবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি। ললিতা, তুমি ভুলেও ভেবো না যে তোমার এখানে থাকার কারণ তোমার সোনাবাবু আবার ফিরে এসেছে। তুমি তো তোমার সোনাবাবুকে নিজেই খুন করেছ, কিন্তু গুড্ডু মিশ্র এখনো বেঁচে আছে, আর সে তার পরিবারের সঙ্গে এখানেই থাকবে। ললিতা দেবী, দয়া করে এটা ভাববেন না যে আমি আমার ইচ্ছে এখানে থাকছি। আমি তো এখানে কখনো থাকতে চাইও না। এটাকে আপনি আমার বাধ্যতা ভাবুন বা চালাকি, সেটা আপনার ইচ্ছে, কিন্তু এটা তো নিশ্চিত যে আমি আপনার এই সিদ্ধান্ত মানতে পারলাম। রঞ্জু মিশ্র, তোমার এত বড় সাহস! আঙুল তুলে কথা বলবেন না। বুলবুল, ওদের ভেতরে নিয়ে আয়। ইন্সপেক্টর, আপনি এখানে? ললিতা দেবী, এই হুইল চেয়ারে যে মানুষটি বসে আছে উনি আপনার কে হন? এটা কি অদ্ভুত প্রশ্ন! হ্যাঁ, ও আমার স্বামী গুড্ডু মিশ্র। আচ্ছা, আর এই যে বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন, ইনি আপনার কে? আমার খেলাটাই তুমি আমার সঙ্গে খেলছো রঞ্জু মিশ্র? তুমি এটাই বলতে চাইছো তো যে ইনি আমার স্বামী গুড্ডু মিশ্র আর উনি তার মা, তাই ওদের দুজনের এ বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু তুমি কে আর তোমার মেয়েরাই বা কারা? তোমাদের এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে আগেই বলে রেখেছিলাম যে রঞ্জু আমার দেখাশোনার জন্য এখানে থাকবে, আর ওর 4 মেয়ে
ওকে ছাড়া থাকতে পারে না। ভালো হয় যদি আপনি আইনসম্মতভাবে ললিতা মিশ্রকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেন। গুড্ডু মিশ্র বাবু লিখিতভাবে আর্জি জানিয়েছেন যে ওনার দেখাশোনার জন্য রঞ্জু মিশ্র এই বাড়িতে থাকবেন। উনি শুধু রঞ্জুকেই বিশ্বাস করেন, অন্য কাউকেই নয়। ললিতা দেবী স্বীকার করছে এই বাড়ি আপনার, কিন্তু উনি আপনার স্বামী, তাই আইনত আপনি ওনাকে বাড়ি থেকে বের করতে পারবেন না। এখানে থাকা ওনার অধিকার। এতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি পুলিশে কমপ্লেন করুন, কিংবা আপনি কোর্টেও যেতে পারেন। কিন্তু মিশ্রবাবুর এই অবস্থা দেখে কোর্টও ওনার পক্ষে রায় দেবেন, এটা নিশ্চিত। বাহ, কি দারুণ খেলা খেলেছো তুমি রঞ্জু মিশ্র। খেলাটালা তো আপনার কাজ ললিতা দেবী। আমি তো শুধু আমার মায়ের পাশে থাকার চেষ্টা করছি। ঠিক আছে, থাকো, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা আসছি। কোনো সমস্যা হলে ফোন করে নেবেন। আমিও দেখব তোমরা এই বাড়িতে কতদিন থাকতে পারো। আমি এখানে কতদিন থাকতে পারবো সেটা তো সময়ই বলে দেবে ললিতা দেবী। আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, কিন্তু তারপরেও কতগুলো দিন আমি এখানে কাটিয়েছি সেটা তো আপনি জানেনই। আর এখন তো কাউকে কোনো কথাও দিইনি আমি। আরো একটা কথা, আগের বার যখন এসেছিলাম তখন মিশ্রবাবুর কাছে আমি একটা প্রশ্ন চিহ্ন ছিলাম, আর এইবার মিশ্রবাবু নিজেই আপনার সামনে একটা প্রশ্নের মতো এসে হাজির হয়েছে, যার উত্তর আপনি যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাব। রঞ্জু, ব্যাস, অনেক কথা হয়েছে। চলো তোমরা, চলো ভেতরে চলো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটা সময় ছিল যখন আমি নিজেই চাইতাম না যে রঞ্জু আর তার মেয়েরা আমার সঙ্গে এই বাড়িতে থাকুক। তখন ললিতার ষড়যন্ত্রের ব্যাপারে আমি বুঝতে পারিনি, ওর পাশে ছিলাম আমি। কিন্তু সময়ের খেলাটা একবার দেখো, জীবন আরো একবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু ভালো ব্যাপার একটাই যে আমি আর সেই আগের গুড্ডু মিশ্র নই। হয়তো মঙ্গলময় ঈশ্বর আমায় আর একটা সুযোগ দিতে চান আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে। বাবা, ভুল স্বীকার করার জন্য একবার সবাইকে সুযোগ দেওয়া হয়। সেই জন্যই তো বলে স্বর্গ নরক সব এখানেই ভোগ করতে হয়। তোর খারাপ অবস্থা কেটে গেছে, এখন তুই ভালো অবস্থায় আছিস। মা, শালুকে তুমি কেমন প্রতিজ্ঞা করতে বলেছো? শালু এই বাড়ি ছেড়ে কেন চলে যাবে? ভালো তো, ভালো হয়েছে তুই লুকিয়ে আমাদের কথা শুনেছিস। জানতে চাইছিস তো যে কেন আমরা সব করছি? তবে শোন, যেদিন থেকে শালু এই তোর জীবনে এসেছে না, তখন থেকে তোর ওপরে কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। দেখ বাবা, তুই আমাদের ব্যাপারে যা কিছু ভাবতে পারিস, কিন্তু তুই আমাদের একমাত্র ছেলে। যদি তোর কিছু হয়ে যায় না, তাহলে তো এর কিছু যাবে আসবে না, কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে। যদি তুই মনে করিস ভয়, তাহলে ভয়ই। জেদ ভাবলে জেদি, কিন্তু এখন
এই বাড়িতে আমার অপয়া মেয়েটাকে দরকার নেই। এই মেয়েটাকে আমাদের বাড়ি ছেড়ে যেতেই চুপ হবে। করো মা। এসব কি বলছো তুমি? যাকে তুমি এই বাড়ির অলক্ষী বলছো সে কি করছে এই বাড়ির জন্য তুমি জানো? আজকে আমি তোমাকে সব সত্যিটা শোনাবো। না বিশেষ বাবু, প্লিজ আপনি শান্ত হন, আপনি কিচ্ছু বলবেন না। না শালু, এখন সব সীমা ছাড়িয়ে গেছে। এইবার সত্যিটা আমাকে বলতেই হবে। যদি আজকে আমি চুপ করে থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে। সত্যিটা সবার জানা দরকার। কোন সত্যির উপর থেকে পর্দা সরাতে চাইছিস তোরা? মা, শালু অনেক আগে থেকেই জানতো যে তুমি ওই বর্মা আর ললিতা মিশ্রর সাহায্য নিয়ে বাবার টাকার ফ্রড করিয়েছো। আরে তারপর সেই ক্ষতির সমস্ত দায় শালুর ওপর চাপিয়ে দিয়েছো। এই বাড়ির সুখের জন্য সবটা মেনে নিয়েছে, এমনকি শালুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তুমি তো আমার মা না? আমার কোনো ক্ষতি হোক সেটা তো তুমি চাও না। তাহলে কেন তুমি এটা করলে মা? যদি তুমি ওখানেই থামতে তাহলেও ঠিক ছিল, কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে সেই টাকা আবার আমাকে ফেরত দিয়ে আমাকে আরো ছোট করেছো। তুমি মিথ্যে বলেছো মা যে তুমি তোমার গয়না বিক্রি করে আমাকে সাহায্য করছো। যখন আমি সত্যিটা জানতে পারলাম মা, আমি যাচ্ছিলাম তোমার কাছে তোমাকে জিজ্ঞাসা করতে যে তুমি কেন তোমার সন্তানের সঙ্গে এটা করলে, কিন্তু তখন এই শালুই, যাকে তুমি বাড়ির অলক্ষী বলছো, আমাকে আটকেছে। তুমি জানো শালু আমাকে কি বলেছিল? শালু আমাকে বলল, বিশেষ তুমি মাকে জিজ্ঞাসা করো না উনি কেন তোমার সঙ্গে এরকম করেছেন। যদি আমি এরকম জিজ্ঞাসা করি তাহলে মায়ের সম্মান তার ছেলের সামনে আর কিচ্ছু থাকবে না। তোমার এই সম্মান এই বাড়িতে টিকিয়ে রাখার জন্য সবকিছু সহ্য করেছে। আরে তুমি তো ওকে ফেলে দেওয়ার জন্য মাটিতে তেল ফেলে দিয়েছিলে। তাতে পড়লাম আমি আর বাবা। এসব তুমি কেন করছো মা? কি হয়েছে তোমার? আরে কতদিন তুমি ওই ললিতা মিশ্র। আমি ঠিক আছি। আর কতদিন তুমি ললিতা মিশ্রর কথা শুনে এই বাড়িতে অশান্তি করবে? তুমি ইচ্ছা করে শালুকে জোর করেছিলে যাতে ও ননভেজ বানায়। তুমি এটা জানতে যে ও ননভেজ খায় তো না, ছোঁয়ও না। প্লিজ প্লিজ শান্ত হও, তুমি তোমার শরীর খারাপ করবে। তোমার আর বাবার বিষয়ে সবটা জানা সত্ত্বেও ও চুপ করেছিল, কারণ ও চাইতো না যে এই বাড়িতে খুশির ওপর গ্রহণ লাগুক। আজ যাকে এই বাড়ির অলক্ষী বলছো, আমার প্রিয় মা, যদি শালু এই বাড়ি ছেড়ে চলে যায় না, তাহলে ওর সঙ্গে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। বাহ বাহ বৌমা, বাহ, খুব ভালো। অবশেষে তুমি সফল হলে না? একটা ছেলেকে মায়ের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করলে। তুমি যেই দিন এই বাড়িতে এসেছিলে সেই দিনই আমি বুঝে গেছি যে এই দিনটা একদিন দেখতে হবে। আজ তুমি তোমার রূপ দেখিয়েই দিলে, প্রমাণ করেই দিলে যে তুমি রঞ্জু মিশ্রের মেয়ে, যে গুড্ডু বাবুকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আর তুমি আমার ছেলেকে দেখিয়ে দিলে না তোমার আসল রূপ। চুপ করো মা।
হয়েছে। শালু আমার বিবাহিত স্ত্রী, আর আমার এটা কর্তব্য সব সময় ওর সঙ্গে থাকা। আর সেই সমস্যা বাড়ির বাইরে থেকেই আসুক অথবা বাড়ির ভেতর থেকে। বাবা, ভাগ্নে, বসো 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 ভাগ্নে, তুমি বসো, আস্তে আস্তে নিজেকে সামলাও, বসো, সাবধানে সাবধানে বসো, শান্ত হও। কখন থেকে তোমাকে চুপ করতে বলছি? আজ আমি চুপ রইলাম শুধু আমার ছেলের জন্য, কিন্তু আজকের এই অপমানের শোধ আমি নিশ্চয়ই নেব। তুমি আমার ছেলের সামনে মিথ্যে প্রমাণ করেছো, আমি তোমাকে সকলের সামনে মিথ্যাবাদী করে ছাড়ব। পাগল হয়ে যাব আমি এই রঞ্জু মিশ্রর জন্য। আমি যত ওর পিছু ছাড়ানোর চেষ্টা করি, ও ততই বেশি আমার সামনে এসে দাঁড়ায়। এত সাহস ও পায় কোত্থেকে? সবকিছু কেড়ে নিয়েছি আমি ওর থেকে, ওর ঘর বাড়ি আশ্রয় সবকিছু। একটা শুধু ওই সেলাই সেন্টার আছে, ব্যাস, সেটারও 12টা বাজাবো আমি। কিন্তু ওর সাহস দেখো, পুরো সৈন্যবাহিনী নিয়ে আমার বাড়িতে চলে এসেছে। ললিতা, যদি রঞ্জু মিশ্রর হাত থেকে বাঁচতে চাস না, তাহলে ওর ওপর নয়, ওর মেয়েদের ওপর নিশানা লাগা। এই বোকা মহিলা নির্মলাটা এখনো পর্যন্ত শালুর কোনো ক্ষতি করতে পারলো না। তুই না আগে ওকে দেখ। শালুই হলো রঞ্জুর দুর্বল জায়গা। যেই ওর কোনো ক্ষতি করবি, তখনই রঞ্জু কাঁদতে কাঁদতে এসে তোর হাতে পায়ে ধরবে। ব্যাপারটা অত সহজ নয় মা। ওরা সেই দিন মজা টের পাবে যেদিন ওদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মা, আমি তো অনেক চেষ্টা করেছিলাম যাতে বাবা এই বাড়িতে ফিরে আসে। এমনকি ওই বাড়িটাকে আমরা শান্তি নিবাস থেকে দুঃখ নিবাস করে তুলেছিলাম, তবুও বাবা এই বাড়িতে এলো না। আর এলো যখন সবাই মিলে, এবারে আমাদের এখানে থেকেই আমাদেরকে চোখ রাঙাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা ঘটছে। ললিতা, এই রঞ্জু না সব সমস্যার সমাধান করতে ওস্তাদ। দেখলি না বাবা জীবনের অসুস্থতাকেও কেমন কাজে লাগালো। আমার এত ভালো প্ল্যানটাই একেবারে জল ঢেলে দিল, পুরো পরিশ্রমটাই বৃথা গেল। তোমরা এখন একটু যাও তো প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। তুমি এটা ভেবো না রঞ্জু যে তুমি জিতে গেছো। আমি তোমায় কখনো জিততে দেব না। আমার পরের আক্রমণের জন্য তুমি রেডি থাকো। জানি না বৌমা কোথায় গেল, এখন পর্যন্ত মহুয়াকে নিয়ে এলো না তো। মা, আমি মহুয়াকে নিয়ে চলে এসেছি। আসলে রাস্তায় কয়েকজনের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই দেরি হয়ে গেল। যাও কি মাকে প্রণাম করো। ভালো থেকো, আর এইভাবেই বেঁচে থেকো। আর আপনিও এভাবেই অটুট থাকুন কাকি। যে সংঘর্ষ আর আত্মসম্মান নিয়ে আপনি সমাজের মুখোমুখি হন, সেখান থেকেই তো শক্তি পাই আমি। একটা কথা সারা জীবন মনে রেখো মহুয়া, আমাদের সত্যের লড়াইয়ে জীবন সঙ্গী যদি আমাদের পাশে নাও থাকে, কিন্তু জন্ম জন্মান্তরের আমাদের সঙ্গী, আমাদের ঈশ্বর সর্বদা আমাদের পাশে থাকেন। আপনি তো 1 নম্বরের খাঁটি কথা বললেন। শিব ঠাকুর সঙ্গে আছেন বলেই তো যার জোরে নির্ভয়ে আমি লড়ে যাই, ভুলটাকে ভুল আর সঠিককে সঠিক প্রমাণিত করি। আর আপনি তো জানেনই যে আমি এমন এক প্রথার বিরুদ্ধে লড়ে চলেছি যেটা এই পুরুষ প্রধান সমাজ বানিয়েছে। তুমি ঠিক বলেছ মা, এই প্রথাটাই আমাদের সমাজে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। জানি না কোত্থেকে মেয়েরাই এই প্রথার শিকার হয়ে চলেছে, তাও এই কারণে ও এক গরিব সৎ ঘরে জন্ম নিয়েছে বলে। কোনো বড়লোক ছোটবেলায় ওকে কিনে নিয়েছে। মা, এই প্রথার বিরুদ্ধে তুমি সোচ্চার হয়ে 1000 মেয়ের হয়ে তুমি লড়াই করে যাচ্ছ। যে এই কুপ্রথার শিকার হচ্ছে তার জন্য মহুয়া মা নিজেকে এগিয়ে দিয়েছে। সাবাস। আমি তো শুধু লোকজনদের জাগরিত করার চেষ্টা করছি, উদাহরণ হতে পারি বা না পারি, কিন্তু হ্যাঁ, আমার এই মিশনটা সফল হয়ে যাক। মহুয়া, তুমি তোমার চেষ্টায় একদিন ঠিক সফল হবে। কথায় বলে না,
যে চেষ্টা করে তার কোনোদিনও হার হতেই পারে না। আমি সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করব তুমি যেন তোমার লক্ষ্যে সফল হও। তার জন্য আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন আমার, সেই জন্য তো এসেছি আমি। আর পাশাপাশি এটা বলতে যে সমাজকে আমি একা শোধরাতে পারবো না, সমাজের উন্নতির জন্য আপনাদের সবাইকে পাশে চাই আমার। এখান থেকে আসছি তো আমি আপনাদের সঙ্গে দেখা করতে, ব্যাস আর কিছুক্ষণ পরেই। ঠিক আছে, এবার আসি আমি। বেঁচে থাকো মা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লড়াই লেখা আছে মা, আর প্রত্যেকটা লড়াইয়ের একটা উদ্দেশ্য থাকে। আমরা নিজেদের জন্য লড়াই করি বা না করি, আপনজনের অধিকারের জন্য লড়াই করতেই হবে। আমি মিশ্রবাবুকে কথা দিয়েছি, আর সেই কথা রাখার জন্য আমায় ললিতা দেবীকে হারাতেই হবে।